সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বিগত কয়েকটি পর্ব তোমরা দেখেছো যেখানে আমরা 1, 2 এবং 3 নম্বর অঙ্কগুলো সমাধান করেছি। তো আমরা আজকে অনুশীলনের 4.1-এর 4 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটি অনুসিদ্ধান্ত আছে। এই অনুসিদ্ধান্তটি আমাদের খুব বেশি প্রয়োজন হবে, তাই এই অনুসিদ্ধান্তটি সম্পর্কে আমরা আগে জেনে নিই। তাহলে চলো শুরু করি। তার অনুসিদ্ধান্তটি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, যখন a প্লাস বি এর মান দেওয়া থাকবে। তাহলে এখানে যেহেতু a প্লাস বি এবং ab আসছে, সুতরাং যে অঙ্কটিতে a প্লাস বি এবং ab এর মান দেওয়া থাকবে, কি বলছি, a প্লাস বি এবং ab এর মান দেওয়া থাকবে, সেখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। আবার যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলে এবং সেখানে a মাইনাস বি এবং ab এর মান দেওয়া থাকে, তখন আমরা সূত্রটি ফেলবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। যখন a মাইনাস বি এর মান দেওয়া থাকবে এবং ab এর মান দেওয়া থাকবে, কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলবে, তখন আমরা ফেলবো এই সূত্রটি, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। তো এই দুটা বিষয় আমি খুব ক্লিয়ার করে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে প্রথমে তোমরা এই সূত্র দুটি মুখস্থ করে নেবে এবং বুঝবে যে কখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab সূত্র ফেলবো, এবং কখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab সূত্র ফেলবো। আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন আমরা চলো মূল অঙ্ক সমাধানে চলে যাই। তাহলে শুরু করি 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে a ইকুয়াল 4, b ইকুয়াল 6 এবং c ইকুয়াল 3 হলে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে সমাধান কি দেওয়া আছে? দেওয়া আছে a ইকুয়াল 4, b ইকুয়াল 6 এবং c ইকুয়াল 3। তাহলে আমাদের মূল যে অঙ্কটা সেটা কি দেওয়া আছে? সেটা দেওয়া আছে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার। এখন আমরা এটা দেখতে পাচ্ছি, যদি এটাকে বর্গ করি, এটাকে যদি আমরা বর্গ করি কি পাবো? এইটা সমান সমান লিখতে পারি 2ab অল স্কোয়ার 2ab স্কোয়ার, এখানে 16b স্কোয়ার c স্কোয়ারকে লিখতে পারি 4bc স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি a স্কোয়ার, এটাকে যদি আমরা ধরি b স্কোয়ার, a স্কোয়ার আর b স্কোয়ার, তাহলে মাইনাস 2 ইন্টু a অর্থাৎ 2ab ইন্টু b অর্থাৎ 4bc প্লাস b স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। তো এর সঙ্গে সঙ্গে আমরা কি লিখতে পারি? a মাইনাস b অল স্কোয়ার। তাহলে এখানে এখন আমরা a b এবং c এর মান বসাবো। তাহলে 2 ইন্টু a ইকুয়াল দেওয়া আছে 4, b ইকুয়াল দেওয়া আছে 6 মাইনাস 4 ইন্টু b ইকুয়াল দেওয়া আছে 6, c ইকুয়াল 3 এর উপর অল স্কোয়ার। এখন আমরা যদি গুণ করি, 4 আর 2 গুণ করলে হচ্ছে 6, 4 আর 2 গুণ করলে 8, আর 6 গুণ করলে 6 আসছে 48, মাইনাস 4 আর 6 গুণ করলে হচ্ছে 24, আর 3 গুণ করলে 72, তাহলে 48 মাইনাস 72 অল স্কোয়ার। তাহলে মাইনাস 72 থেকে যদি 48 বাদ দিই পাচ্ছি মাইনাস 24, এর উপরে স্কোয়ার করলে পাচ্ছি 576। এটি ছিল আমাদের 4 নম্বরের সমাধান। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে এর আরও সহজভাবে সমাধান বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা যে অনুসিদ্ধান্তটি ব্যবহার করব সেটি এখানে প্রথমে আমি লিখে দিয়েছি। অনুসিদ্ধান্তটি হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a মাইনাস b অল স্কোয়ার প্লাস 2ab, যেহেতু এখানে কি x মাইনাস 1/x এর মান দেওয়া আছে, তাই এই অনুসিদ্ধান্তটি আমরা ব্যবহার করব। তাহলে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 3। এখন যে অঙ্কটার মান বের করবো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো প্রথমে আমরা এটাকে x স্কোয়ার প্লাস 1/x অল স্কোয়ার করে নিলাম,
এই ফর্মেটটা এরকম হয় a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন অনুসিদ্ধান্তটা থেকে আমরা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b অল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b। এখন এইখানে উপরে x আর নিচে x কেটে গেলে এখানে থাকবে শুধু 2, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি x মাইনাস 1/x অল স্কয়ার প্লাস 2। তাহলে x মাইনাস 1/x এর মান দেওয়া আছে কি 3, তাহলে x মাইনাস 1/x এর জায়গায় 3 বসালাম, তার উপর অল স্কয়ার, তার উপর স্কয়ার প্লাস 2, তাহলে 3 এর উপর স্কয়ার করলে আমরা পাচ্ছি 9 প্লাস 2, তাহলে 9 আর 2 যোগ করে হচ্ছে 11। এটাই ছিল আমাদের 5 নম্বরের সমাধান। আশা করি সকলে বুঝতে পেরেছে, এবং যেহেতু সাইড নোটগুলো দেওয়া আছে বুঝতে সহজ হওয়ার কথা। তারপর কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি সেগুলো আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এরপর শুরু করব 6 নম্বর অঙ্কটি। দেখি তো 6 নম্বর অঙ্কে কী আছে। 6 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 4 হলে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানেও অনুসিদ্ধান্ত যেটা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করব। যেহেতু a প্লাস 1/a ইকুয়াল 4 মান দেওয়া আছে, অর্থাৎ a প্লাস v এর মান দেওয়া আছে। তাহলে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 4। এখন a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4, এটাকে আমরা বলতে পারি, আমরা অলরেডি জানি a স্কয়ারের উপর স্কয়ার, a স্কয়ার এর উপর স্কয়ার করলে a পাওয়ার 4 প্লাস 1/a স্কয়ারের উপর স্কয়ার করলে কি হয় 1/a পাওয়ার 4। কিভাবে হয়, 1 এর উপর স্কয়ার করলে 1 আর a স্কয়ারের উপর স্কয়ার করলে হবে a পাওয়ার 4। তাহলে আমরা এখানে পাচ্ছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার স্কয়ার, তার মানে এটা হচ্ছে a স্কয়ার হচ্ছে a, 1/a স্কয়ার হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এর সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি a প্লাস b অল স্কয়ার, a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, তাহলে a স্কয়ার আর নিচে a স্কয়ার, উপরে a স্কয়ার নিচে a স্কয়ার আমরা কেটে দিলাম। তাহলে এখানে থাকছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার অল স্কয়ার মাইনাস 2। এবং ভেতরে আমরা আবার সূত্র করবো, তাহলে আমরা কি করলাম, এই বাইরের স্কয়ারটাকে আমরা বাইরে রেখে দিলাম দ্বিতীয় বন্ধনী দিয়ে। ভেতরে যাচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটাকে আমরা আবার a স্কয়ার প্লাস b স্কয়ার ফরম্যাটে নিয়ে আসলাম। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তারপর অল স্কয়ার মাইনাস 2। এখন ভেতরে আমরা আবার সূত্র ফেলতে পারি, তাহলে বাইরের এই যে বর্গটাকে বাইরে রেখে দিলাম দ্বিতীয় বন্ধনীর বাইরে, এবং ভেতরে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করতে পারি a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab অল স্কয়ার থেকে হলো মাইনাস 2। a প্লাস 1/a ইকুয়াল দেওয়া আছে কত 4, তাহলে 4 স্কয়ার মাইনাস এখানে আছে 2 তারপর অল স্কয়ার মাইনাস 2। 4 এর উপর স্কয়ার গুলো আমরা পাচ্ছি 16 মাইনাস এখানে আছে 2 তারপর অল স্কয়ার আবার বাইরে মাইনাস 2। তাহলে 16 থেকে 2 বাদ দিলে হবে 14 তার উপর স্কয়ার মাইনাস 2। তাহলে আমরা জানি 14 এর উপর স্কয়ার করলে হবে 196, এখানে মাইনাস 2, তাহলে 196 থেকে যদি আমরা 2 মাইনাস করে দেই তাহলে পাচ্ছি 194। এটি ছিল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি সকলে বুঝতে পেরেছে। এখন আমরা পরবর্তী 8 নম্বর অঙ্কটি করব। যেহেতু 8, 9 এবং 10 এগুলো এই সূত্র দিয়ে এবং সিমিলার ভাবে করা যায়, তাই আমরা 7 স্কিপ করে 8 এবং 9 ও 10 নম্বর অঙ্কগুলো এখন সলিউশন করব। চলো দেখি 8 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে। এখন আমরা সমাধান করব 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর কি দেওয়া আছে, a মাইনাস 1/a ইকুয়াল m হলে দেখো যে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে এখানে আমাদের দুইটা অনুসিদ্ধান্তই প্রয়োজন হবে, প্লাসের এবং মাইনাসের। যেহেতু মাইনাসের মান দেওয়া আছে এবং এখানে অঙ্কটি a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 আছে, তাই প্রথমে আমরা এই প্লাসের সূত্রটি ফেলবো এবং পরে এসে এখান থেকে মাইনাসের সূত্র ফেলবো। তাহলে চলো দেখি কি আছে। তাহলে দেয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল m। তাহলে যেটা দেখাবো বা প্রমাণ দেখাবো, বাম পক্ষ a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। এখন a পাওয়ার 4 কে আমরা বলতে পারি a স্কয়ার তারপরে স্কয়ার প্লাস 1/a স্কয়ার তারপরে স্কয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি এটা a
স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে সূত্র বলতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ স্কোয়ার আর নিচে এ স্কোয়ার কেটে গেলে এখানে থাকবে মাইনাস 2। তাহলে এখান থেকে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার অল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে আবার আমরা সূত্র করবো, যেহেতু এই বাইরে বর্গ আছে, দ্বিতীয় বন্ধনীতে বর্গটাকে বাইরে রাখবো। তাহলে দ্বিতীয় বন্ধনী দিলাম, বর্গটাকে বাইরে রাখলাম, মাইনাস 2 থাকলো। এইটাকে আমরা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মটা নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে আমার ফর্মটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাইরে যা আছে থাক, বাইরে এখানে আবার দ্বিতীয় বন্ধনী দিলাম, বাইরে স্কোয়ার রেখে দিলাম, মাইনাস 2 রেখে দিলাম। এখন এই দুটাতে সূত্র করবো, মাইনাসের সূত্র করবো। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। তাহলে উপরে এ আর নিচে কেটে গেলে এখানে কি থাকবে মাইনাস 2 প্লাস 2, এখানে থাকবে প্লাস 2, এখানে মাইনাস 2, ঠিক আছে। তাহলে এখন যদি মান বসাই a মাইনাস 1/a ইকুয়াল m, তার উপর স্কোয়ার প্লাস এখানে a কাটে গেলে থাকবে 2, তার উপর স্কোয়ার মাইনাস 2। এখন আমরা যদি m এর উপর স্কোয়ার করি তাহলে হচ্ছে m স্কোয়ার প্লাস এখানে 2, বাইরে স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে আমরা সূত্র বলতে পারি a প্লাস b অল স্কোয়ার। কি এইটা এখানে যেহেতু দুইটা পদ এবং স্কোয়ার আছে, তাহলে এখানে অবশ্যই a প্লাস b অল স্কোয়ার সূত্র ফেলতে হবে। তাহলে এটা হচ্ছে a প্লাস এটা b। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে বাইরে মাইনাস 2। তাহলে m স্কোয়ারের উপর স্কোয়ারগুলো আমরা জানি m পাওয়ার 4 হবে, প্লাস এখানে 2 আর 2 গুণগুলো 4, তাহলে 4m স্কোয়ার প্লাস 2 স্কোয়ারগুলো 4 মাইনাস 2। এখন m পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস এই 4 থেকে 2 বাদ দিলে হবে 2। এইটা হচ্ছে আমাদের ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আমরা যদি কোনো প্রমাণ বা কোনো অঙ্ক যদি প্রমাণ করতে বলে অথবা দেখাতে বলে, তাহলে অবশ্যই দেওয়া আছে পর আমরা বাম পক্ষ লিখবো, লিখে সমাধান বের করে যেইটা বের হবে এটা হবে ডান পক্ষ। লেখার পর আমরা বলবো অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো অথবা প্রমাণিত। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট, সবসময় তোমরা এটা মেনটেন করবার চেষ্টা করবে। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। চলো আমরা এখন শুরু করব পরের অঙ্কটি। দুঃখিত, এটা আসলে 8 নম্বর অঙ্ক ছিল, আমি নাম্বারটা লিখতে ভুলে গেছি। সো এটা 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা আমরা সমাধান করলাম। এখন আমরা চলো 9 নম্বর অঙ্কটি সমাধান করব। তাহলে চলো 9 নম্বরে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 18। তাহলে সমাধান দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4। তাহলে যেহেতু প্রমাণ করবো তাহলে বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষ কি দেওয়া আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এটা আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মেটে নিয়ে নিলাম। তাহলে x স্কোয়ার প্লাস 1/x অল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। যেটা আমাদের মাইনাসের মান দেওয়া আছে, আমি প্রথম সূত্রটা এই অনুসিদ্ধান্তটা আলোচনা করার সময় বলেছিলাম, মাইনাসের মান দেওয়া থাকলে হবে a মাইনাস b অল স্কোয়ার প্লাস 2ab। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এগুলো আমরা বলতে পারি a মাইনাস b অল স্কোয়ার প্লাস 2ab। তাহলে উপরে x নিচে x কেটে গেল, এখানে থাকতেছে x মাইনাস 1/x অল স্কোয়ার প্লাস 2। এখন x মাইনাস 1/x এর মান দেওয়া আছে 4, তার উপর স্কোয়ার প্লাস 2। তাহলে 4 এর উপর স্কোয়ার করলে হবে 16 প্লাস 2, 16 আর 2 যোগ করলে হবে 18, যেটা আমাদের ডান পক্ষ দেওয়া আছে। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। খুবই সহজ একটি সমাধান ছিল। যার অনুসিদ্ধান্তটি জানো কখন কোন মানটি ব্যবহার করতে হয়, আশা করি তাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে এই অঙ্কটি। তো চলো এর পরের অর্থাৎ 10 নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান করে ফেলব। 10 নম্বর অঙ্কে দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল 2 হলে প্রমাণ করো যে m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4 ইকুয়াল 2। তো সমাধান দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল 2, বাম পক্ষ m পাওয়ার 4 প্লাস 1/m পাওয়ার 4। তাহলে আমরা জানি m 4 কে লিখতে পারি m স্কোয়ার স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমরা যদি সূত্র ফেলি, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তাহলে a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে উপরে m স্কোয়ার নিচে m স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার অল স্কোয়ার মাইনাস এখানে 2।
সেখানে উপরে কিভাবে হলো এটা প্রশ্ন আসতে পারে, স্যার এম স্কোয়ার ইন্টু 1/m স্কোয়ার এটা কিভাবে উপরে, এটা তো গুণ আছে। আসলে ভগ্নাংশের সাথে যখন কোনো কিছু গুণ থাকে সেটা লবে থাকে, লবে মানে উপরে থাকে। তাহলে এটা যেহেতু 1/m স্কোয়ার, এটা ভগ্নাংশ, এর সঙ্গে m স্কোয়ার গুণ থাকে, সেটা কোথায় আছে উপরে, m স্কোয়ার উপরে, এটা নিচে, এটা কাটা যায়। তাহলে এখানে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার অল স্কোয়ার মাইনাস 2। এখন এখানে আমরা আমাদের যেহেতু m প্লাস 1/m এর মান দেওয়া আছে, তাহলে আমরা কি করবো এখানে আবারও, তাহলে হচ্ছে m স্কোয়ার, এই যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফরওয়ার্ডে নিয়ে যাচ্ছি, m স্কোয়ার প্লাস 1/m অল স্কোয়ার, তারপরে যে অল স্কোয়ার বাইরে আছে মাইনাস 2। আর এখানে আমরা যদি সূত্র ফেলি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab বাইরে অল স্কোয়ার মাইনাস 2। আর এখানে এই যে উপরে m নিচে m কেটে গেলে তারপরে m প্লাস 1/m অল স্কোয়ার মাইনাস 2, তারপর অল স্কোয়ার মাইনাস আবার 2। তাহলে এখানে পাচ্ছি যদি মান বসায় m প্লাস 1/m এর মান দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 তারপর অল স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 তারপর অল স্কোয়ার মাইনাস 2। 2 এর উপর স্কোয়ার করলে পাচ্ছি 4 মাইনাস 2 তারপর অল স্কোয়ার মাইনাস আবার 2। এখন 4 থেকে 2 বাদ দিলে 2 তারপর স্কোয়ার মাইনাস 2। এখন 4 থেকে 2 বাদ দিলে হবে 2। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটি ছিল আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। আশা করি সকলে বুঝতে পেরেছ। এরপর আমরা করব 11 ও 12 নম্বর অঙ্ক। চলো 11 নম্বর শুরু করি। এখন আমরা 11 নম্বর অঙ্কটি করব। 11 নম্বর অঙ্কটি করার আগে আমাদের দুটি অনুসিদ্ধান্ত জানা খুবই প্রয়োজন। প্রথম অনুসিদ্ধান্তটি হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b অল স্কোয়ার প্লাস a মাইনাস b অল স্কোয়ার। 2 into a square plus b square equal a plus b all square plus a minus b all square। আরেকটি অনুসিদ্ধান্ত হচ্ছে a minus b all square equal a plus b all square minus 4ab, যেটা আমরা 11 নম্বর অঙ্কটিতে ব্যবহার করব। a minus b all square equal a plus b all square minus 4ab। তাহলে প্রথমেই আমরা দেখে নিই কি আছে 11 নম্বর অঙ্কটি। দেওয়া আছে x plus y equal 12 এবং x y equal 27, x plus y equal 12 এবং x y equal 27। আমাদের x minus y all square এবং x square plus y square এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি a minus b all square equal a plus b all square minus 4ab, যে অনুসিদ্ধান্তটা আমরা এটা জানি, a minus b all square equal a plus b all square minus 4ab। তাহলে x minus y all square equal কি হবে, x plus y all square minus 4xy, এটা a এটা b, তাহলে a minus b all square equal a plus b all square minus 4ab। তাহলে x plus y এর মান দেওয়া আছে 12, তারপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু xy এর মান দেওয়া আছে 27। তাহলে 12 এর উপরে বর্গ করলে হবে 144 মাইনাস 4 এবং 27 গুণ করলে হবে 108। তাহলে 144 থেকে যদি আমরা 108 বিয়োগ করি তাহলে পাবো 36, অর্থাৎ x minus y all square equal হচ্ছে 36। এটা ছিল প্রথম অংশ। এখন দ্বিতীয় অংশ আমরা বের করব x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান। তো আমরা আগের অঙ্কগুলোতে আমরা দেখে আসছি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে হচ্ছে আমাদের x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল কি হবে, x প্লাস y অল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab। এখন x প্লাস y এর মান দেওয়া আছে এখানে কত 12, তাহলে 12 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু x y এর মান দেওয়া আছে 27। কি বলছে, x প্লাস y এর মান দেওয়া আছে 12, তারপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু x y এর মান দেওয়া আছে 27। এখন 12 এর যদি বর্গ করি তাহলে পাচ্ছি 144 মাইনাস 2 এবং 27 গুণ করলে পাচ্ছি 54। 144 থেকে যদি আমরা 54 বিয়োগ করি তাহলে পাচ্ছি 90। এটি ছিল আমাদের 11 নম্বরের অঙ্কটির সমাধান, যেখানে x minus y all square এবং x square plus y square এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আশা করি তোমরা সকলে অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি কঠিন নয়, সূত্র দুটি জানলে খুব সহজে আমরা সূত্র ফেলে মান বের করতে
পারি। তারপরে যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তো চলো আমরা এখন 12 নম্বর অঙ্কটি সমাধান করে ফেলি। চলো এখন আমরা 12 নম্বর অঙ্কটি দেখে নিই। 12 নম্বর অঙ্কটিতে বলছে a প্লাস b ইকুয়াল 13 এবং a মাইনাস b ইকুয়াল 3 হলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও a b এর মান নির্ণয় করো। তাহলে আমরা অনুসিদ্ধান্ত জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমরা অনুসিদ্ধান্ত জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন a প্লাস b এর মান দেওয়া আছে 13, তাহলে 13 স্কোয়ার প্লাস a মাইনাস b এর মান দেওয়া আছে 3, তার উপর স্কোয়ার। তাহলে 13 এর উপর স্কোয়ার করলে পাচ্ছি 169 প্লাস 3 এর উপর স্কোয়ার করলে পাচ্ছি 9। তাহলে 169 আর 9 যোগ করলে আমরা পাচ্ছি 178। এটাই ছিল 12 নম্বর প্রথম অংশের উত্তর। আবার দ্বিতীয় অংশ বলছে a b এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখব যদি a প্লাস b এবং a মাইনাস b এর মান দেওয়া থাকে এবং a b এর মান নির্ণয় করতে বলে, কি বলছি a প্লাস b এবং a মাইনাস b এর মান দেওয়া থাকে এবং a b এর মান নির্ণয় করতে বলে, তাহলে আমরা 4ab এর সূত্র দিয়ে a b এর মান নির্ণয় করব, যেটা আমাদের জন্য খুবই সহজ হবে। তাহলে আমরা জানি 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে 4ab ইকুয়াল a প্লাস b এর মান আছে 13 স্কোয়ার মাইনাস a মাইনাস b এর মান আছে 3, তারপরে স্কোয়ার। তাহলে 13 এর উপর স্কোয়ার করলে পাচ্ছি 169 মাইনাস 3 এর উপর স্কোয়ার করলে পাচ্ছি 9। তাহলে আমরা কি পাচ্ছি 4ab ইকুয়াল 169 থেকে যদি 9 বাদ দেই তাহলে 160। তাহলে 4ab ইকুয়াল পাচ্ছি 160। এখন এই ab এর যদি মান বের করি তাহলে এই 4 কি হবে, এদিকে এসে ভাগ হবে। তাহলে ab ইকুয়াল 160 ভাগ 4, কাটাকাটি করলে আমরা পাচ্ছি ab ইকুয়াল 40। এটি ছিল 12 নম্বরের দ্বিতীয় অংশের উত্তর। আশা করি 12 নম্বর অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ, জটিলতার কোনো কিছুই নেই, এক পলকে বুঝতে পারবে ইনশাল্লাহ। তো যদি তারপর কারো বুঝতে কোথাও সূত্র ফেলতে বা কোনো মান বিষয়ে কোনো কনফিউশন থাকে অথবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে এগুলো আরও সুন্দর এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তো আমরা 4 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো পড়লাম। 6 নম্বর অঙ্কটি এখনো 7 নম্বর অঙ্কটি এখনো করা হয়নি। এখন আমরা এই 4.1-এর 7 নম্বর অঙ্কটির সমাধান করব। চলো দেখি 7 নম্বর কি দেওয়া আছে। এখন আমরা 4.1-এর 7 নম্বর অঙ্কটি সমাধান করব। 7 নম্বর দেওয়া আছে m equals 6 n equals 7। তাহলে m equals 6 n equals 7 হলে 16 m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার প্লাস 56 m স্কয়ার প্লাস n স্কয়ার into 3m স্কয়ার minus 2n স্কয়ার plus 49 3m স্কয়ার minus 2n স্কয়ার হোল স্কয়ার এর মান নির্ণয় করো। সমাধান। তাহলে প্রথমে দেওয়া আছে m equals 6 n equals 7। তাহলে যে রাশিটা দেওয়া আছে 16m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার প্লাস 56m স্কয়ার প্লাস n স্কয়ার into 3m স্কয়ার minus 2n স্কয়ার plus 49 3m স্কয়ার minus 2n স্কয়ার হোল স্কয়ার। এখন আমরা এটাকে লিখতে পারি, আমরা এটাকে হোল স্কয়ার করতে চাচ্ছি, তো এটাকে লিখতে পারি 4 into m স্কয়ার প্লাস n স্কয়ার স্কয়ার, আর এটাকে লিখতে পারি 7 into 3m স্কয়ার minus 2n স্কয়ার তারপরে হোল স্কয়ার। তাহলে এখানে কি পাবো, এখানে হচ্ছে এটাকে যদি বর্গ করি 16, এটাকে বর্গ করলে স্কয়ার, এখানে 47 বর্গ করলে 49, এটাকে স্কয়ার করলে 3m স্কয়ার minus 2n স্কয়ার হোল স্কয়ার। তার মানে এটা থেকে আমরা লিখতে পারি তাহলে হচ্ছে 4 into m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার, এখানে হচ্ছে প্লাস 7 into 3m স্কয়ার minus 2n স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটা যদি a ধরি a স্কয়ার প্লাস 2 into a into b প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই 4m স্কয়ার প্লাস 4n স্কয়ার প্লাস 21m স্কয়ার মাইনাস 14n স্কয়ার তারপর হোল স্কয়ার। এখন আমরা হিসাব করে পাচ্ছি 4m স্কয়ার আর 21m স্কয়ার যোগ করলে পাবো 25m স্কয়ার মাইনাস
এখানে মাইনাস 14n স্কোয়ার থেকে যদি 4n স্কোয়ার বাদ দিই তাহলে পাবো মাইনাস 3n স্কোয়ার, তারপরে অল স্কোয়ার আছে। এখন m স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে কত, m ইকুয়াল দেওয়া আছে 6, n ইকুয়াল দেওয়া আছে 7। তাহলে এখানে আছে 25 ইন্টু m ইকুয়াল 6 স্কোয়ার মাইনাস 10 ইন্টু n ইকুয়াল দেওয়া আছে 7, তারপরে স্কোয়ার। এখন ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে 25 আর 6 এর উপর স্কোয়ার গুলো হচ্ছে 36। 25 আর 36 গুণ করলে পাবো 900 মাইনাস এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 7 এর উপর স্কোয়ার করলে 49। তাহলে 10 আর 49 গুণ করলে হবে 490, তারপর স্কোয়ার। তাহলে 900 মাইনাস 490 করলে আমরা পাচ্ছি 410, তারপর অল স্কোয়ার। 410 অল স্কোয়ার, 410 এর উপর 1,68,100। এটি হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের নির্ণয় সমাধান। আশা করি এখন পর্যন্ত যে 6 থেকে 12 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করলাম প্রত্যেকটি অঙ্কে তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। তো আগামী আবার কোনো একটি পর্বে দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলো নিয়ে বা পরবর্তী ভিডিওগুলো নিয়ে। সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনার সঙ্গে থাকো, লার্নিংয়ের সঙ্গে থাকো, ব্লু ম্যাথমেটিশিয়ান ভিডিওর সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।